কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরাঞ্চল সহ সারা দেশ। পঞ্চগড়ে প্রায় সপ্তাহ জুড়ে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি। সড়কে যানবাহনগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে। ঠান্ডা উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে কুড়িগ্রামের হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। একদিনে নওগাঁর তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাতের তাপমাত্রা পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, শীত বাড়ায় পঞ্চগড়ের জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? জি নওশীন, আসলে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে শীতের যে তীব্রতা সেটা আমরা বেশি অনুভব করতে পারি। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতদিনে কিন্তু এই তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। আর শীত আসলে আমরা সকাল সকাল আজকে এর কয়েকদিন আমরা সকাল সকাল সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু আজ কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো সূর্যের মুখ দেখতে পাইনি। আর শীত মানে আসলে জনজীবনের কষ্ট, বিশেষ করে নিম্ন আয়ের এবং হতদরিদ্র মানুষ যারা আছে আসলে তাদের কষ্টের শেষ সীমা থাকে না। আমি জেলা প্রশাসনের কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানিয়েছে আসলে শীত নিবারণের জন্য হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষের মাঝে এ যাবত জেলার 5 উপজেলা প্রশাসনের মাধ্যমে 12,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং 33 লক্ষ টাকার শীতবস্ত্র এটা কেনার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আর শীতকালে আসলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের আসলে কষ্টের শেষ থাকে না। যারা গ্রাম থেকে শহরে আসে কাজের সন্ধানে, আসলে ঘন কুয়াশার কারণে তারা কাজ অনেকে পাচ্ছে না, না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে। আর বিশেষ করে যারা কৃষি শ্রমিক আছে তাদেরও আসলে কষ্টের সীমা থাকে না। তাদেরকে আসলে এখন তো বড় এই মৌসুমে জমি তৈরি করতে হয়, তাদেরকে আসলে সকাল সকাল মাঠে যোগ দিতে হয়, কিন্তু আসলে ঘন কুয়াশা এবং শীতের কারণে তারা কিন্তু আসলে কাজে যোগ দিতে পারছে না। তাদের যে কাঙ্ক্ষিত যে কাজ সেটা কিন্তু করতে পারছেন না। আর বিশেষ করে যারা ডে লেবার আছে, যারা দিনে আনে দিনে খায়, বিশেষ করে আমি কথা বলেছি শহরের ভ্যান চালক এবং রিক্সা শ্রমিকদের সাথে, তারা আসলে যেটা বলেছে যে আসলে সকালে তাদের বাহন নিয়ে বের হলে তারা আসলে ঘন কুয়াশার কারণে তারা আসলে দেখতে পাচ্ছে না এবং তাদের আয় ইনকামও কমে গেছে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। নওশীন, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।